বন্ধুরা, টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারত ও নামিবিয়ার এই ম্যাচটি ছিল শুধুই একটি গ্রুপ পর্বের লড়াই নয়, এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটের দুই ভিন্ন স্তরের মুখোমুখি হওয়ার এক স্পষ্ট প্রতিচ্ছবি। একদিকে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত অভিজ্ঞতা ও প্রতিভায় ভরপুর ভারতীয় দল, অন্যদিকে সীমিত পরিকাঠামো ও তুলনামূলক কম অভিজ্ঞতা নিয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে নামা নামিবিয়া। ফলাফল একপেশে হলেও এই ম্যাচের ভেতরে ছিল কৌশল, মানসিক দৃঢ়তা, শ্রেষ্ঠত্বের প্রদর্শন এবং শেখার অনুপ্রেরণা, সবকিছুর এক সমন্বিত গল্প। গ্রুপ পর্বের 18তম এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস প্রথমেই সাহসী সিদ্ধান্ত নেন, ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। তার পরিকল্পনা ছিল পরিষ্কার ও কৌশলগত। তিনি চেয়েছিলেন শুরুতেই বোলারদের কাজে লাগিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে একটি নিয়ন্ত্রিত স্কোরে আটকে রাখতে, যাতে পরবর্তীতে লক্ষ্য তাড়া করা তুলনামূলক সহজ হয়। পিচ পর্যবেক্ষণ করে তিনি মনে করেছিলেন শুরুতে কিছুটা মুভমেন্ট ও বাউন্স কাজে লাগানো যেতে পারে, কিন্তু মাঠে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই সেই পরিকল্পনাকে ভেঙে দেন। ওপেনিংয়ে নামেন ঈশান কিষান ও সঞ্জু স্যামসন, দুজনেই শুরু থেকেই ইতিবাচক মনোভাব নিয়ে খেলেন। পাওয়ার প্লের 6 ওভারে তারা শুধু উইকেট বাঁচিয়েই খেলেননি, বরং আক্রমণাত্মক শট খেলে ম্যাচের গতি নিজেদের দিকে টেনে নেন। সঞ্জু স্যামসন 22 রান করে আউট হলেও তার ইনিংস ছিল গুরুত্বপূর্ণ, কারণ তিনি শুরুতেই বোলারদের উপর চাপ তৈরি করেন। এরপর ঈশান কিষান ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন। মাত্র 24 বলে 61 রানের দুর্দান্ত ইনিংসে তিনি 6টি 4 ও 5টি ছক্কা হাঁকান। তার ব্যাটিংয়ে ছিল নিখুঁত টাইমিং, ফিল্ড প্লেসমেন্টের বুদ্ধিদীপ্ত ব্যবহার এবং আত্মবিশ্বাসী শট নির্বাচন। নামিবিয়ার বোলাররা লাইন লেন্থ বদল, গতি পরিবর্তন সব ধরনের কৌশল প্রয়োগ করেও তাকে থামাতে পারেননি। ঈশানের বিদায়ের পর ভারতীয় ইনিংস থেমে যায়নি। তিলক ভার্মা দায়িত্বশীল ব্যাটিং করে 25 রান যোগ করেন, ইনিংসকে স্থিতিশীল রাখেন। অধিনায়ক সূর্যকুমার যাদব বড় রান না পেলেও 12 রানের ছোট কিন্তু কার্যকর অবদান রাখেন, যা মিডল অর্ডারে ভারসাম্য বজায় রাখে। এরপর হার্দিক পান্ডিয়া মাঠে নেমে ম্যাচের গতি আরও বাড়িয়ে দেন। 28 বলে 52 রানের শক্তিশালী ইনিংসে তিনি দেখিয়ে দেন কেন তিনি সীমিত ওভারের ক্রিকেটে এত গুরুত্বপূর্ণ। তার ব্যাট থেকে আসে একাধিক বাউন্ডারি ও ছক্কা, যা শেষ ওভারগুলোতে স্কোরকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। শেষ দিকে শিভম দুবে 16 বলে 23 রানের কার্যকর ক্যামিও খেলেন। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে ভারত 9 উইকেট হারিয়ে 209 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়, যা যে কোনো দলের জন্য চাপের লক্ষ্য। 209 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার ব্যাটাররা শুরু থেকেই ভারতের শৃঙ্খলাবদ্ধ বোলিং আক্রমণের মুখোমুখি হয়। জসপ্রীত বুমরা তার অভিজ্ঞতা ও নিখুঁত লাইন লেন্থ দিয়ে রান প্রবাহ আটকে দেন। তার ইয়র্কার ও স্লোয়ার ভ্যারিয়েশন ব্যাটারদের অস্বস্তিতে ফেলে। অর্শদেব সিং নতুন বলে সুইং এনে টপ অর্ডারে আঘাত হানেন এবং শুরুতেই ম্যাচের গতি ভারতের দিকে নিয়ে আসেন। এরপর বরুণ চক্রবর্তীর স্পিন আক্রমণ নামিবিয়ার ব্যাটারদের আরও চাপে ফেলে। তার ভ্যারিয়েশন পড়তে না পেরে একাধিক ব্যাটার ভুল শট খেলেন। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় নামিবিয়া বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি। মাঝে মধ্যে কিছু প্রতিরোধ দেখা গেলেও ভারতের ধারাবাহিক চাপ ও কৌশলে ফিল্ডিং সেটআপ সেই সম্ভাবনাগুলো দ্রুত শেষ করে দেয়। ফলাফল ছিল এক বড় ব্যবধানের জয়, যা শুধু স্কোরবোর্ডে নয়, পুরো ম্যাচের প্রবাহেই স্পষ্ট ছিল। এই জয়ের মাধ্যমে ভারত শুধু গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট অর্জন করেনি, বরং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। একই সঙ্গে দলীয় আত্মবিশ্বাসও আরও এক ধাপ বেড়েছে। তবে এই ম্যাচের প্রকৃত গুরুত্ব শুধুমাত্র স্কোরবোর্ডে নয়, বরং ম্যাচ পরবর্তী উপস্থাপনা পর্বেই স্পষ্ট হয়ে ওঠে। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস যেভাবে পরাজয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করেন, সেটিই হয়ে ওঠে পুরো ম্যাচের সবচেয়ে মানবিক ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত। তার কণ্ঠে ছিল হতাশার ছাপ, কিন্তু কথায় ছিল সংযম, পরিপক্কতা এবং প্রতিপক্ষের প্রতি গভীর সম্মান। তিনি একবারও অজুহাতের আশ্রয় নেননি, বরং বাস্তবতাকে স্বীকার করে নিয়েছেন একজন প্রকৃত নেতার মতো। এরাসমাস বলেন, ভারতের মতো দলের সঙ্গে খেলা মানেই সর্বোচ্চ মানের ক্রিকেটের মুখোমুখি হওয়া। এমন দলের বিরুদ্ধে প্রতিটি বল, প্রতিটি ওভার, প্রতিটি ছোট ভুল কিংবা সঠিক সিদ্ধান্ত সবকিছুই বড় হয়ে ওঠে। তার মতে এ ধরনের ম্যাচ কেবল প্রতিযোগিতা নয়, বরং শেখার এক অসাধারণ
অসাধারণ সুযোগ। তিনি স্বীকার করেন ভারতীয় দলের আত্মবিশ্বাস, শারীরিক ফিটনেস, দক্ষতার বৈচিত্র্য এবং ম্যাচের পরিস্থিতি বুঝে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিশ্ব ক্রিকেটে তাদের আলাদা স্তরে নিয়ে গেছে। শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, দলগত সমন্বয় ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও ভারত এক অনন্য উদাহরণ। তিনি আরও উল্লেখ করেন, ভারতের ব্যাটিং লাইন আপ এতটাই গভীর ও ভারসাম্যপূর্ণ যে কোনো দিন তারা 200 নয় 250 রানও তুলতে সক্ষম। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডিল অর্ডার ম্যাচের গতি ধরে রাখতে পারে, আবার শেষের দিকে ফিনিশাররা স্কোরকে বিশাল উচ্চতায় নিয়ে যেতে পারে। এই বহুমাত্রিক শক্তি ভারতকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মন্তব্য করেন। তবে নিজের দল নিয়েও গর্ব প্রকাশ করতে ভোলেননি এরাসমাস। তিনি বলেন, তার খেলোয়াড়রা শতভাগ চেষ্টা করেছে, বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে, কঠিন পরিস্থিতিতেও পরিকল্পনা অনুযায়ী বল করার চেষ্টা করেছে, ফিল্ডাররা শেষ বল পর্যন্ত লড়াই করেছে, একটিও রান সহজে ছেড়ে দেয়নি। যদিও ফলাফল তাদের পক্ষে আসেনি, তবুও তিনি বিশ্বাস করেন এই ম্যাচ তাদের জন্য ছিল মূল্যবান অভিজ্ঞতার ভাণ্ডার। বড় দলের বিরুদ্ধে খেলে যে আত্মবিশ্বাস এবং শিক্ষা অর্জন করা যায় তা ভবিষ্যতের পথচলায় অনেক বড় সম্পদ হয়ে উঠবে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় তার সেই মন্তব্য যেখানে তিনি ভারতকে চলতি টি-20 বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার হিসেবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ভারতের বর্তমান ফর্ম, স্কোয়াডের গভীরতা এবং মানসিক দৃঢ়তা তাদের শিরোপা জয়ের পথে এগিয়ে রাখছে। এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেট প্রেমীরা একে কেবল প্রশংসা হিসেবে নয়, বরং প্রকৃত স্পোর্টসম্যানশিপের উজ্জ্বল নিদর্শন হিসেবে দেখেছেন। কারণ বড় ব্যবধানে হারার পরেও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বকে খোলাখুলি স্বীকার করা এবং তাদের প্রাপ্য সম্মান দেওয়া, এটাই একজন সত্যিকারের নেতার পরিচয়। সব মিলিয়ে এই ম্যাচ কেবল জয় বা পরাজয়ের একটি সাধারণ পরিসংখ্যান নয়, এটি ছিল অভিজ্ঞতা বনাম উদীয়মান শক্তির, আধিপত্য বনাম সম্ভাবনার এবং প্রতিযোগিতার মাঝেও পারস্পরিক সম্মানের এক পূর্ণাঙ্গ চিত্র। ভারত তাদের দক্ষতা, প্রস্তুতি ও ধারাবাহিকতার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে নামিবিয়া দেখিয়েছে ফলাফল যাই হোক না কেন, লড়াই করার মানসিকতা, আত্মসমালোচনার সাহস এবং শেখার আগ্রহই একটি দলের প্রকৃত সম্পদ। এখন সমগ্র ক্রিকেট বিশ্বের দৃষ্টি ভারতের দিকে। তারা কি এই আত্মবিশ্বাস, ফর্ম এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ পর্যন্ত শিরোপা জয়ের মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো চ্যালেঞ্জ? সেই উত্তর লুকিয়ে রয়েছে সময়ের কাছেই।